আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, ভিডিওটা স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টক মিষ্টি ঝাল পরিবারে আপনাকে সাদর আমন্ত্রণ। টক মিষ্টি ঝাল পরিবারে বরাবরই থাকছে রান্নার পুরো প্রসেসটা আপনাদের জন্য নিয়ে আসলাম। পুরো প্রসেসটাই আপনারা দেখবেন। এখানে হচ্ছে 3 কেজির মতো গরু মাংস নিয়ে নিলাম। তো সরিষার তেলে রান্না করব এবং যাবতীয় মশলা সব রেডি করে রেখেছি। এখন হচ্ছে পাটে পাটে সব মশলা দেওয়ার পালা। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি করে নিতেছি বেরেস্তার জন্য। এখানে গরম মশলা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা হচ্ছে 1.5 চা চামচের মতো দিলাম, রসুন বাটা হচ্ছে 2 টেবিল চামচের মতো দিলাম, চামচ ভরে ভরে দিলাম। এখানে হচ্ছে বাটা মরিচ বাটা হচ্ছে 2 চামচের মতো দিলাম, 2 চা চামচ। এখানে গরম মশলা 2 চা চামচ। এরপরে হচ্ছে একটা শাহি মশলাও দিয়েছি ঘরে তৈরি। আমাদের সম্পূর্ণ রান্নাটাই ঘরে তৈরি মশলা দিয়েই হয়। আমরা বাজারের প্যাকেটজাত মশলা দিয়ে রান্না তেমন একটা করি না। তো এবার হচ্ছে মাখামাখির পালা। পেঁয়াজগুলো ভেজে রেখেছি যেগুলো, সেগুলো এখানে দিয়ে দিয়েছি তেল সহ। এর ফলে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে। এইভাবে গরু মাংস কে কে রান্না করেন অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে মাখামাখিটা হচ্ছে বিষয়। পুরো মানে যত বেশি মাখাবে তত বেশি টেস্ট হবে। তো এই মাংসটা আমি অফ ক্যামেরায় আরো বেশি করে মাখাইছি, ক্যামেরাতে এত বেশি মাখানো দেখাই নেই। তো পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের আমার রান্নাটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। এই রান্নাটায় গরু মাংসটা ভালো করে কষাতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে এবং মশলার গ্রেভিটা অনেক বেশি সুন্দর আসবে। এই মাংসটা ভুনা ভুনা হবে। তো এখানে হচ্ছে আলু দেওয়া হবে না। ম্যাক্সিমাম সময় রান্নায় আমি আলু ব্যবহার করি, আমাদের বাসায় আলু সবাই পছন্দ করে, কিন্তু এই মাংসটা সম্পূর্ণ ভুনা হবে। তো আমার কাছে ঝাল কম মনে হয়েছে, পরে এখানে আমি আরো কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অনেক বেশি স্পাইসি হবে, অনেক বেশি মশলা হবে এই মাংসে, এই জন্য এই মাংসটা আসলেই স্পেশাল। তো পুরো রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কাছে এরকম স্পাইসি একদম ঝাল ঝাল গরু মাংস কেমন লাগে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।